আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার ছাদ বাগানে কিছু পশু পাখির আপডেট দিতে যাচ্ছি। আমাদের যে কবুতরগুলো আছে, কবুতর ছানাগুলো, দেখেন কিভাবে কবুতরগুলো তাদের বাচ্চাগুলোকে খাবার খাওয়াচ্ছে। উপরে আরো কিছু কবুতর আছে, যেগুলো দেখেন বাচ্চাগুলোকে কিভাবে খাবার খাওয়াচ্ছে। ওদের অনেকগুলো কবুতর আছে যেগুলো এখন বাচ্চা দেওয়া শুরু করছে। প্রায় 10 জোড়া কবুতর বাচ্চা দেওয়ার জন্য ডিম পেড়ে বসে আছে। তার মধ্যে 4 জোড়া আমরা ডিম ফুটে বাচ্চা পেয়েছি। আমাদের ছাদে আমাদের কিছু মুরগি আছে যেগুলো আমরা দেখাতে যাচ্ছি। আমাদের কিছু ছাদে এখানে দেখানো হচ্ছে যে প্রতিদিন রাত্রে মোটামুটি কবুতরগুলোকে খাবার দিয়ে আসি, সেগুলো তারা ঠিক মতো খাবার খেয়ে থাকে। শীতকালে কবুতরগুলোকে অনেক যত্নে রাখতে হয়। এই আমাদের অনেকদিন আগে আমি এই মুরগির বাচ্চাগুলো দেখেছিলাম। এখন মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। রাত্রে আমি লাইটের আলোতে দিয়ে রাখি, ভালোই চঞ্চল হয়েছে। আমাদের প্রায় 4টা সেট আছে মুরগির, সবগুলো দেশি মুরগি। দেশি মুরগিগুলো সুস্থ রাখার জন্য অনেক আলো বাতাস ঠিকমতো পাই এবং লাইটের। এই মুরগি কিছুদিন আগে বাচ্চা ফুটে বের হয়েছে, মোটামুটি ভালোই ভালোই গ্রোথ হচ্ছে। লাইটের আলোতে সবসময় রাখতে হয় যাতে বাচ্চাগুলো ঠান্ডা না লাগে। না বাবা, দেখো তুমি এই মুরগির ছানাগুলো দেখো, মুরগিগুলো দেখো, তুমি দেখো না মুরগি বাচ্চা, এই যে বাচ্চা, এই যে টিটি বাচ্চা মুরগিগুলো দেখো কত সুন্দর করে খাবার খাচ্ছে। মুরগি এটা হলো দ্বিতীয় সেট, এটি মোটামুটি বড় হয়ে যাচ্ছে। এগুলোকে আমি প্রথম একটা ভিডিওতে দেখিয়েছিলাম। মুরগি বাচ্চাগুলো মোটামুটি এখন গ্রোথ ভালোই হচ্ছে। এদের অনেক খাবার কস্টিং আছে। এরপরে আরো একটি মুরগি বাচ্চা, এগুলো কিছুদিন আগে কিছু সেল করে দিয়েছি। এখন এগুলো ছোট ছোট যেগুলো ছিল এগুলো আমরা রেখে দিয়েছি, যাতে এদেরকে আবার ভালো করে অন্যটির সাথে, বড়গুলোর সাথে না খাবার খেয়ে একা একা খাবার খেতে পারে, তার জন্য আলাদা সেটে রাখা হয়েছে।